আচ্ছা, কিভাবে আমরা এরকম সুন্দর একটা ডিজাইন করতে পারি শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটরে, তাও আবার মাত্র একটা টুল ইউজ করে। অ্যান্ড এই প্যাটার্নটা কিন্তু বিভিন্ন কাজে লাগে এবং হয়তো আপনারা দেখে থাকবেন এরকম একটা ডিজাইন যে কোনো ব্যানারে বা যে কোনো ডিজাইনে থাকতে পারে। তো আমি কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল নিব, হাইট ওয়েট সব এক থাকবে, 50 আমি নিয়েছি, 50 আপনারা চাইলে আলাদা নিতে পারেন। এবং এখান থেকে এটাকে কপি করতে হবে। কপি করার জন্য অল্টা প্রেস করে ইন্টারসেকের সঙ্গে মেসিং রেখে ক্লিক করতে হবে। তারপর আমি 10টা রেক্টেঙ্গেল নিব, 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এখান থেকে 10টা রেক্টেঙ্গেল নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আবার অল্টা প্রেস করে নিচে রেখে দিব, ইন্টারসেকের সঙ্গে মেসিং করে, সরি কপি হয়নি, অল্টা প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে ইন্টারসেকের সঙ্গে মেসিং করে এখানে এনে ছেড়ে দিব। তারপর 14টা নিব, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। ওকে, তারপর সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলে গেলাম এবং উপর থেকে একটা লাইন আর নিচ থেকে একটা লাইন বাদে একটা লাইনকে শেপ করে দিব। ওকে, তারপর আবার সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর শেপ বিল্ডার টুলে গেলাম, এখান থেকে একটা লাইন শেপ করে দিব। ওকে, তারপর আবার এখান থেকে একটা লাইন শেপ করে দিচ্ছি। এইভাবে সুন্দর করে একটা লাইন পর পর জিনিসটা করতে হবে। ওকে, তারপর যেটা শেপ করলাম সেটাকে ডিলিট করে দিলাম। ওকে, তারপর প্রপারলি এরকম একটা লুক আসবে চলে। তো এটাকে একটু ছোট করে নিলাম। তো এই লুকটা আসার পরে কি করব, এটাকে এক্সপ্যান্ড করে দিব, তাহলে আমাদের কালার করতে সুবিধা হবে। এক্সপ্যান্ড করে দেওয়ার পর এটাকে গ্রুপ করে দিব। তারপর ব্রাশে নিয়ে যা ছেড়ে দেওয়ার পর প্যাটার্ন ব্রাশ অপশনে ক্লিক করে ওকে প্রেস করব। করার পর যা ডিফল্ট সেটিং থাকবে দেওয়ার পর এটাকে ডিলিট করে দিলাম, যদিও ওটার আর দরকার নেই। তারপর কি করব, এখান থেকে একটা ইলিপস নিয়ে নিব, অবশ্যই ইলিপসটা স্ট্রোকে থাকতে হবে। অ্যান্ড শিফট চেপে ধরে একটা ইলিপস নিয়ে নিলাম। তারপর কি করব, এখান থেকে ব্রাশটা সিলেক্ট করব। দেন আমার ফাইনাল লুকটা কিন্তু এখানে চলে এসেছে প্যাটার্নটা। তারপর কি করব, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে আমরা কিন্তু কালার দিতে পারি। যখন দেখব যে বৃত্তের মধ্যে কালারটা আসতেছে, তখন আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলে কিন্তু কালারটা সবগুলোতে চলে যাবে। ওকে, এবং এখান থেকে বৃত্তটা এখান থেকে আনগ্রুপ করে দিতে হবে অ্যান্ড বৃত্তটাকে ডিলিট করে দিতে হবে। ওকে, তারপর এটাতে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে কিন্তু আপনি সুন্দর একটি প্যাটার্ন প্রদর্শন করতে পারেন। থ্যাংক ইউ।